হ্যালো বন্ধুরা, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেক বন্ধুদের জন্য। এই দুর্গাপুজো উপলক্ষে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তা হলো খোপাতে দেওয়ার জন্য কাটা তৈরি করেছি, ফুল ও কুরুশ কাটা দিয়ে। ফুল আর নিচে দড়ি দিয়ে কড়ি ঝুলিয়েছি, সামনের পোর্শন পেছনের পোর্শন। তোমরা অষ্টমীর দিন খোপাতে দেওয়ার জন্য খুব সুন্দর হবে। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর নতুন বন্ধুদের জন্য বলছি, অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দিও। আমি যখন আবার নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তাহলে হেয়ার বান কাটা করতে আমার কি কি লেগেছে? 4 কালারের উল, 2 ধরনের কুরুশ কাটা, আঠা, 2 রকম আঠা, সুই, মার্কার, কেচি, কড়ি আর খোপার কাটা। তাহলে শুরু করছি। এখন আমি বুনবো 2.50 mm কুরুশ কাটা দিয়ে। প্রথমে ম্যাজিক রিং, ওয়ান চেন, ম্যাজিক রিং এর ভেতর 6 এসছে। সিক্স এসসি হয়ে গেছে, ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসি চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে ওয়ান চেন, মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি করে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডের টোটাল 12 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে ওয়ান চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার ওয়ান ঘরে 1 এসসি, তার পরের ঘরে ওয়ান ঘরে 2 এসসি। এইভাবে এই রাউন্ডটা করব। এই নিয়মটা আমি 6 টাইম করব। এই রাউন্ডে ঘর হবে 18 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে
লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 চেন করে নেব। কুরুশের মাথায় 1 2 3 তিনবার পেঁচিয়ে 1 2 3 4 চারবার বুনে নেব। আবার 1 2 3 তিনবার পেঁচিয়ে সেম ঘরে, এটা ফুলে পাপড়ি হচ্ছে। 1 2 3 4 চারবার বুনে নেব। আবার কুরুশের মাথায় 1 2 3 তিনবার পেঁচিয়ে তার পরের ঘরে, প্রথম ঘরে দুটো হলো, তার পরের ঘরে 1 2 3 4 চারবার বুনে নেব। 1 2 3 কুরুশের মাথায় তিনবার পেঁচিয়ে সেম ঘরেই চারবার বুনে নেব। দুটো দুটো চারটে হয়ে গেছে। লাস্ট ট্রায়ারের মাথায় 1 2 3 4 চেন, তার পরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে একটা পাপড়ি হলো। সেখানে 1 2 3 4 চেন করে নেব। দ্বিতীয় পাপড়িতে চলে যাব। কুরুশের মাথায় 1 2 3 তিনবার পেঁচিয়ে পরের ঘরে, যে ঘরে স্লিপ স্টিচ করেছি তার পরের ঘরে 1 2 3 4 এই নিয়মেই করে যাব। 6 পাপড়ি হবে। পরের ঘরে স্লিপ স্টিচ করে সেখানে 1 2 3 4 আমি দুটো পাপড়ি করে দেখালাম। 6 পাপড়ি করে নিচ্ছি এই একই নিয়মে। 6 পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ট্রায়ারের উপর 1 2 3 4 চেন করে নিয়েছি। তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এটাকে ডি টায়ার বলে। স্লিপ স্টিচ করে 1 চেন করে উল কেটে নেব। উলটাকে ভেতর দিকে নিয়ে যাব। তারপরে গিট দিয়ে নেব। এবার ফুলের
ভিতরের অংশটা করব। হলুদ কালার দিয়ে করব। প্রথমে ম্যাজিক রিং, এই কুরুশ কাঁটা দিয়ে এই ফুলের পাপড়িগুলো করেছি। এখন 8 নম্বর কুরুশ কাঁটা দিয়ে করব। কুরুশ কাঁটা চেঞ্জ করলাম। ম্যাজিক রিং, ওয়ান চেন, ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি, 3 4 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে ওয়ান চেন, এবার মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি হবে। 1, এই রাউন্ডটা করব। 1 ঘরে 2 এসসি করে এই রাউন্ড হবে। টোটাল 12টা এসসি হবে, 12 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসি চেনের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে ওয়ান চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 12 এসসি কে এক রাউন্ড বুনে নেব, 2 রাউন্ড, 3 রাউন্ড। 3 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে ওয়ান চেন করে নেব। আবার মার্ক করে নেব। এবার প্রথম এসসি থেকে ফ্রন্ট লক, দ্বিতীয় এসসির থেকেও ফ্রন্ট লক একসাথে নিয়ে বুনে নেব। ঘর কমাবো। তার পরের ঘরের থেকেও ফ্রন্ট লক, তার দ্বিতীয় ঘর থেকেও ফ্রন্ট লক নিয়ে একসাথে নিয়ে বুনে নেব। ভেতরে তুলো দিয়ে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। তারপরের ঘর থেকে ফ্রন্ট লক, তারপরের ঘর থেকে ফ্রন্ট লক নিয়ে পুরোটা বুনে নেব। সিক্স টাইম বুনে নেব। টোটাল ঘর হবে 6 এসসি। মার্ক খুলে নেব।
স্লিপ স্টিচ করে নেব। এবার সুই দিয়ে ক্রুশ কাটা খুলে নেব। সুই দিয়ে লব গুলোর ভেতরে ঢুকিয়ে নেব প্রত্যেকটা। একসাথে টেনে নেওয়া। একটা গিট দিয়ে ফুল কেটে নেব। এটাকে এরকম হালকা একটু প্রেসার দিয়ে মিডিলে দিয়ে নেব। কসমো ফুল রেডি। তারপর এই ধরনের একটা পেন নেব। এই কালারে ফুল নেব। আটকে নেব। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো ঘুরিয়ে করে নেব। এই ধরনের ছোট ছোট বল তৈরি করব। নানান সাদা কালার, হলুদ কালার, উল দিয়ে 3 কালারের উল দিয়ে বল তৈরি করব। করে নিচ্ছি। 6টা বল তৈরি করব। 6টা বল তৈরি করা হয়ে গেছে। তারপর উল দিয়ে আমি দড়ি পাকিয়ে নিয়েছি 3 কালারের উল দিয়ে। কড়ি দিয়ে আমি নিচে প্রত্যেকটায় দিয়ে নিয়েছি। এভাবে
গিট দিয়ে শক্ত করে বেঁধে নেব। এইভাবে আমি ওই দুটোর সাথেও লাগিয়ে নিয়েছি। তিনটেকে লাগিয়ে নিয়েছি। এবার এই ফুলটাকে স্ট্রেটনার দিয়ে সোজা করে নেব। তারপর আঠা দিয়ে এই ধরনের কাটা কিনতে পাওয়া যায়, আমি কিনে এনেছি। ফোকা করাই থাকে, ফোকাটা এভাবে ঢুকিয়ে এখানে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে এখানেও আমি আঠা দিয়ে এইভাবে লাগিয়ে নেব, পুরো সেট করে নিচ্ছি। মাঝখানেও আঠা দিয়ে বসিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে। খোপাতে দেওয়ার জন্য কাটা। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে পাশে ছোট্ট একটা কমেন্ট করে দিও।